আমার বন্ধুর কথা। আচ্ছা, আমি শুনেছি এই মেসে আপনার এক ক্লোজ বন্ধু ছিল সাতক্ষীরার, ইসরাফিল। তার সম্পর্কে দর্শক কিছু জানতে চাই। ইসরাফিল ছিল এক অমায়িক লোক। সে আমার বন্ধু, আমার জানের বন্ধু, প্রাণের বন্ধু। খুব মিস করি আমি ইসরাফিলকে। ইসরাফিল মেসে যখন ছিল খুব ভালো সম্পর্ক ছিল। তার একটি বিশেষ গুণ ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এবং 5টি মেয়ের সাথে পরকীয়া করত। এবং মেয়ের স্বামী ছিল না, বিদেশ থাকতো, 2টি সন্তান ছিল। তার চেহারা ছিল সুন্দর, রসুনের মতো চেহারা, এজন্য মেয়েরা তার প্রেম করত। এবং তার রুমে বিবাহ করার আগে গোল্ড, হার্বাল জাতীয় ট্যাবলেট, মোটা ট্যাবলেট, রসুন, অনেক কিছু পাওয়া যেত। কারণ সে বিবাহ করতে ভয় পেত এবং সে খুব কচি মেয়ে বিবাহ করত। কিন্তু সে করেছেও কচি মেয়ে। কিন্তু যে মেয়ের সাথে প্রতারণা করেছে সেই মেয়ে এখন কান্নাকাটি করে, আমাকে ফোন দেয়। এখন আপনি বলুন, আমার বন্ধুর বউ বিপদে পড়েছে, আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি? এইখানে তো অনেক কিছু বলা যায়। আশা করবো আপনি তাকে যথেষ্ট সান্ত্বনা দিবেন। আর তার সাথে কি কোনো আপনার কোনো বা আপনার বন্ধুর কোনো লেনদেনের কোনো সম্পর্ক আছে? আমরা গোপন সূত্রে কিন্তু কিছু একটা জানতে পেরেছি। আপনি আশা করি কোনো মিথ্যে কথা বলবেন না। আমি ভাবছি কইতেছি আল্লাহর কিনা ইসরাফিলের সাথে লেনদেনের সম্পর্ক ছিল, 7 লাখ টাকাও মেরে দিয়েছে। ভাবছি আমি বলতেছি। না, তাহলে আপনার বন্ধুর সম্পর্কে জেনে আমরা আসলে অত্যন্ত দুঃখিত। আমরা চাই না এমন মানুষ পৃথিবীতে এক্সিস্ট করুক। সে চাকরি পেয়েছে কি হিসাবে বলুন? ও ভালো কথা। সে যে চাকরি যেটা করে, চাকরি সম্পর্কে আমরা যতদূর জানি সে অন্ধ বন্ধ এইসব বানান লিখতে পারে না। তো সে কিভাবে একটা সরকারি চাকরি পেল এই সম্পর্কে আমরা জানতে চাই। সে মুক্তিযুদ্ধ করে চাকরি পেয়েছে এবং 8 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আমি এখন ধরে জানি আমি প্রাইভেট চাকরি চাই, সে বলতে মানা করে, সেটা আমি বললাম না। মুক্তিযুদ্ধ কোঠা, তারপরও টাকা লাগছে। দর্শক আপনারাই বুঝুন সে কেমন ছিল, কি জন্য ওর চাকরি হয়েছে। অবভিয়াসলি অনেক পাওয়ারফুল লোক সে, আমরা তার সম্পর্কে না কথা বলি। এবং সে কলেজে যে মেয়েদের দিকে বাজে বাজে ভাবে তাকাতো, এটা আমরা সবাই দেখেছি। এবং ইসরাফিলকে অনেক লোক ধরেওছো কিন্তু মারেনি, আমার বন্ধু তাই সারিয়ে নিয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, এমন একজন লোকের ইন্টারভিউ যে আমাদের নেওয়া লাগছে। কি অবস্থা আজকে শাহ আলম টিভির?